আমি আমি সংসারের বড় ছেলে বস। সংসারের গুরুদায়িত্ব পালন করা আমার ধর্ম। আমাকে তো বিদেশে যেতেই হবে। কিছুদিনের জন্য এসেছিলাম সবার সাথে দেখা করার জন্য, কিন্তু কি করা যাবে, আমি তো টাকা ছাপানোর মেশিন। দা তো কাজটা কিন্তু ঠিক করে লাগছিস না। হঠাৎ করে আসি ফির যাবার লাগছিস হঠাৎ করি। আর দুটো দিন রোলু হয় মোর ফেসবুকের 1 লাখ ফলোয়ার হলে হয়, এখন কেক টেক কাটলাম হয়, সেলিব্রেট করলাম হয়। শোনো কেনে যাবো যাচ্ছেন যাও, কিন্তু এবার দুর্গা পুজো কিন্তু আসাই লাগবে। মোক তোমরা কথা দিছেন এবার দুর্গা পুজো আসাই লাগবে। কেন আসিম? দুর্গা পূজার বাড়ি আসিয়ে বা কি হবে? বাবুরে তুই এলে কি কথা কবা হচ্ছিস? তুই কেন না আসবি বাড়ি? তুই কি আমার উপর রাগ করছিস বাবা? না, রাগ করুন নাই মা, কিন্তু বিদেশ থেকে আসিয়া এবার একটা আমি বিশাল ধাক্কা খাচ্ছেন। বিদেশত দুকরে পয়সা কামাই করার জন্য আমরা কত কষ্ট করি, তোমরা কি এলে একবারে ভাবেন? তোমরা যাতে এখানে সুখে শান্তিতে থাকির পান, এখানে ভালো মন্দ খাওয়ার পান। আমরা ছুটির দিন করিও কাজ করি, ওভার টাইম কাজ করি, কিন্তু বাড়ি এসে আমি কি দেখলাম, মোর দুঃখ কামাই বুঝতে হচ্ছে না। মোর দুঃখের কথা বলে কাক কম, তোমরা এখন তো তোমরা আসলে ভুল ভাবে ধরছেন, আর অল্প কটা দিন থাকলে সব ঠিক হয়ে গেলে হয়। তুই আর কথা কইস না, বুঝছিস? হাতত সোনার চুড়ি, গলা সোনার চেন সবসময় এরকম করে পিন্দি রইস, নিজেকে কি সিনেমা নায়িকা মনে করিস নাকি? তোমরা বাড়ির এতটা মানুষ থাকতে বাড়িতে একজন এক্সট্রা কাজের মানুষ রাখছেন। মুই কি বড় চাকরি করলাম নাকি? ভুলি যান না, মুই কিন্তু বিদেশের মাটিতে একজন লেবার মাত্র। আর এই লেবারের রক্ত জল করা টাকা দিয়ে তোমরা বাড়ির কাজের মানুষ রাখছেন, মজা পাইছেন তোমরা। আহা, তুই নিজেকে লেবার কয়ে ছোট করে লাগছিস কিয়া? তুই তো একজন রেমিটেন্স যোদ্ধা, তুই এই পরিবারের একজন সৈন্য। ওরে বারে বাবরে বাবরে বাপ, এত বড় বড় কথা। আচ্ছা, এই যে এই রেমিটেন্স যোদ্ধার টাকায় তোর এত বড় দামি আইফোন, হ্যাঁ, তারপরে দামি জামা কাপড় কিনিবে লজ্জা করিল না? মুই কি করং না এই পরিবারের জন্য? হ্যাঁ, মুই কি করং না এই পরিবারের জন্য? মুই ভাবছিলাম এইবার আসিয়া আর মুই যাইম না। উঠে যে ঘটনা ঘটে খুবই ভয় লাগে মোর চোখের সামনে। আমার একজন লেবারের একটা ঠ্যাংটা কাটা চলি গেল, তার জন্য ভাবছিলাম যে আর ওটা কাজ করিম না, এবার বাড়ি ফিরিয়া নিজেটাকে একটা আমি ব্যবসা শুরু করিম, সকালের সাথে জীবনটা কাটাইম। এই বাকিটা জীবন তোমার সাথে কাটাইম, মোর বউয়ের সাথে কাটাইম, মোর ছাওয়ার সাথে কাটাইম, কিন্তু সেটা আর হইলেক না। বাবারে, তোর মনে হয় ট্রেনের টাইম হয়ে গেল, চল তোকে আগে দিয়ে আসো। এলা তোমার যাওয়াই লাগবে, না গেলে টাকা পাঠাইম কেমন করি? মুই যত তাড়াতাড়ি যাইম তত তাড়াতাড়ি তো টাকা পাঠাতে পাইম, আর তোমরা সেই টাকা দিয়া মজা করবেন। এইবার সজ্ঞাকে মুই একটা কথা এবার পরিষ্কার করে কয়া দিলাম, মুই নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলছুম, আর নমিনি এবার মুই মোর যে ছাওয়াটা হবে সেই ছাওয়ার নামে দিম। বিদেশ থেকে এবার সব টাকা মোর এই অ্যাকাউন্টে পাঠাম। বারে বারে যখন বিদেশ থেকে টাকা পাঠাম, বাড়ি এসম যখন টাকা চান ব্যবসার জন্য, তখন বলে তোমার টাকাই নাই, নিজের টাকার নাগাল বাংলা যে তোমরা বসি বসি বাহাদুরি করবেন, আর ওটা আমি খাটি মরিম। আমরা কোটে এমন বাহাদুরি করলাম বাবা? তুই কেন এত আমাকে ভুল বুঝিস? বাহাদুরি না হয়তো কি? এই কয়েকদিনের জন্য এত বড় একটা বাড়ি করার প্রয়োজন ছিল? তুমি কন্ত বাড়ি করছেন ভালো কথা, ঘর তো টাইলস লাগাইছেন, আর বাইরে তো টাইলস লাগাচ্ছেন। সকালে হাতে হাতে একটা দামি দামি ফোন, টিভিও কিনছেন, ফ্রিজ আছে, এত কিছুর কি প্রয়োজন ছিল? এলে কি বাহাদুরি নয়? তোমরা এখন তো তুমি অশিক্ষিত হইলেও একটা কথা জানো, টাকা খাটাইলে টাকা আইছে। বিদেশ থেকে আমি এতদিনে যত টাকা পাঠাইছাম সেই টাকাগুলো যদি তোমরা ব্যবসা লাগালে নয়, তাহলে আজকে ওই ব্যবসাটা দাঁড়িয়ে গেলে হয়। ভগবান না করুক বিদেশের যা যদি মোর কিছু হয়, তখন টাকা কোথায় পাবেন? তোমরা সংসার চালের পাবেন তখন? তখন কি ঘরে টাইলস বেচাবেন, টিভি বেচাবেন, এই মোবাইলগুলো বেচাবেন? যে বিদেশে টাকা উপার্জন করতে যায় সে কি নিজের ইচ্ছায় যায়? এই সবই পরিবারের জন্যই করতে হয়, কিন্তু পরিবারের মানুষ যখন বুঝতে পারে না কষ্টগুলো, তখন খুব নিজেকে অসহায় মনে হয়। এভাবে কি সারা জীবন খেটেই যাব? আসলে খেটে যেতেই হয়। প্রতিটা বিদেশ খেলা ছেলের জীবনই